আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক, প্রভাষক মাতোয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ, হিসাব বিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটি বিবিএ ফাইনাল ইয়ারদের অ্যাকাউন্টিং থিওরি ক্যাপিটাল স্ট্রাকচার সিলেবাস থেকে। তাহলে চলো আজকের ক্লাসে ক্যাপিটাল স্ট্রাকচারে আমরা আরবিট্রেজ প্রসেস একটা প্রবলেম দেখতে পাই, সে প্রবলেমটাই আমরা সমাধান করব। আরবিট্রেজ প্রসেস বিষয়টা কি সেটা আগে আমরা জেনে নেই। কোম্পানিতে দুই ধরনের মানে বিনিয়োগকারীদের হাতে দুই ধরনের প্রতিষ্ঠান দেওয়া থাকে। একটা হলো ইউ ফার্ম মানে আনলিভারেড ফার্ম, একটা হলো এল ফার্ম বা লিভারেড ফার্ম। আনলিভারেড ফার্মে বিনিয়োগ করবে না বিনিয়োগকারী এল ফার্মে বিনিয়োগ করবে সেটা সিদ্ধান্তটা আমরা এই আরবিট্রেজ প্রসেস থেকে আমরা জানতে পারি। আরবিট্রেজ প্রসেসে সেক্ষেত্রে আগে চলো সংজ্ঞাটা জেনে নেই, তারপরে যে ছোটোখাটো বিষয়গুলো আছে জেনে নেব। একই ঝুঁকিযুক্ত দুটি ফার্মের শেয়ার সিকিউরিটির বেশি মূল্য সেটা বিক্রয় এবং কম মূল্যটি ক্রয় করে অধিক লাভ অর্জনের পদ্ধতিকেই আরবিট্রেজ প্রসেস বলে। অর্থাৎ যেখানে আমরা কম বিনিয়োগ করে লাভ বেশি পাবো সেটাই আমরা বিনিয়োগ করব। নর্মালি সবাই চিন্তা করে যে কম বিনিয়োগ করে বেশি লাভ, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগ যেটা বেশি বিনিয়োগ করতে হবে সেটা আমরা বিক্রি করে দেবো, আর যেটা আমরা কম বিনিয়োগ করে লাভ সমান পাওয়া যায় সেটাতে আমরা বিনিয়োগ করব। 2 নম্বর নিয়মটা পড়ে নেই, দেখো। ফার্ম দুই প্রকৃতির হতে পারে, যেমন লিভারেড ফার্ম, আনলিভারেড ফার্ম। লিভারেড ফার্ম হলো লিভারযুক্ত ফার্ম এবং লিভার মুক্ত ফার্ম, অর্থাৎ লিভারেড ফার্ম, আনলিভারেড ফার্ম। লিভার ফার্ম হলো কোনটা, যেটাতে ঋণ এবং ইকুইটি দুইটাই থাকে। আর লিভার মুক্ত ফার্মে কোনো ঋণ থাকে না, শুধু সাধারণ শেয়ার যেটা ইকুইটি থাকে। আচ্ছা, বিনিয়োগকারী কোন ফার্মে বিনিয়োগ করবে তা জানার জন্য আরবিট্রেজ প্রসেস করা হয়। আরবিট্রেজ প্রসেসে দুই ফার্মের বিনিয়োগের পরিমাণ সমান হবে না, কিন্তু টোটাল ইনকাম সমান হবে। অর্থাৎ ইউ ফার্ম এবং এল ফার্মে বিনিয়োগের পরিমাণ সমান হবে না, কিন্তু নিট ইনকামটা সমান হবে। অর্থাৎ সেক্ষেত্রে বিনিয়োগকারী যেটাতে কম বিনিয়োগ করে নিট ইনকাম সমান পাবে সেটাই বিনিয়োগ করবে, এটাই স্বাভাবিক। আর কখন আরবিট্রেজ প্রসেস সমাপ্ত হয়ে যায়, কখন আরবিট্রেজ প্রসেসের কাজ হয় না, যখন সমান বিনিয়োগ হয়। আর নিট ইনকামটা তো সমান হবে, দুইটাই আমাদের জানা, যখন সমান বিনিয়োগ এবং সমান ইনকাম হবে। অর্থাৎ আমরা জানি কি বিনিয়োগটা দুইটা কোম্পানির দুই রকম হবে, ইউ এবং এল দুইটার দুই রকম হবে, কিন্তু নিট ইনকাম সমান হবে। যখন দুইটাই সমান হয়ে যাবে, বিনিয়োগও সমান হবে, নিট ইনকামও সমান হবে, তখন আরবিট্রেজ প্রসেসের কোনো কাজ হয় না। এবার দেখো সিস্টেম যে ছকটা আমরা দেখি আরবিট্রেজ প্রসেসের ছকটা। দেখো এখানে ফার্ম ইউ এবং ফার্ম এল। ইউ ফার্মে কি থাকবে, টোটাল ইনকাম, এই টোটাল ইনভেস্টমেন্ট, প্রথমে টোটাল ইনভেস্টমেন্ট হবে অনলি ইকুইটির উপর। আর এল ফার্মে টোটাল ইনভেস্টমেন্ট হবে ইকুইটি প্লাস ডেপ্ট, ইকুইটি হবে। আচ্ছা, এখানে আমরা ইকুইটি শিখে আসি কীভাবে হবে। অনলি ইকুইটি হবে মার্কেট ভ্যালু অফ শেয়ার, মার্কেট ভ্যালু অফ ইকুইটি বা শেয়ার, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। এসকে একটা 1% প্রশ্নে দেওয়া থাকবে, 1% দেওয়া থাকবে বা হোল পার্সেন্ট দেওয়া থাকবে। 1%কে আমরা এসকে 1% করলে ইনভেস্টমেন্টের টাকা পাবো। সেমভাবে এখানেও ইকুইটি কীভাবে পাবো, এসকে 1% করলেই হবে। আর ডেপ্ট হবে, ডেপ্টের টাকাকেও বা বন্ডের টাকাকেও 1% করবো, দুইটা যোগ করলে ইনভেস্টমেন্ট পাবো। এখানে যোগ করলে ইকুইটি ইউ ফার্মের ইনভেস্টমেন্ট পাবো। এবার ইনকামটা কীভাবে বের করব, ইউ ফার্মে ইনভেস্টমেন্ট হবে অনলি ডিভিডেন্ড, কিসের উপর হবে, এনআই এর উপর 1%। আর এখানে টোটাল ইনকাম হবে ডিভিডেন্ড প্লাস ইন্টারেস্ট। ডিভিডেন্ড কীভাবে হবে, এনআই এর উপর 1%। আর ইন্টারেস্টটা হবে কিসের উপর, এই যে আমাদের এখানে যে টাকাটা আসবে সেই টাকাটা আমরা এখানে বসাইয়া আমরা ইন্টারেস্ট রেট দিয়ে গুণ করব, গুণ করলে যেটা হবে এটা পার্সেন্টেজ হবে। এবার আমরা যোগ করে দেব, এটাও যোগ করে দেব, এটা আর এটা সেম হবে, দুইটা সেম হবে, নিট ইনকাম সেম হবে। তাহলে চলো একটা অঙ্কে চলে যাই। দেখো এখন একটা প্রশ্ন নিয়েছি, সেটা হলো 2008 সালে এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আচ্ছা চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি, তাহলেই তোমাদের অঙ্কের সমস্যাটা সলভ হয়ে যাবে। আচ্ছা কি আছে দেখো, দ্য টু কোম্পানিজ ইউ অ্যান্ড এল বিলং টু অ্যান ইকুইভ্যালেন্ট রিস্ক ক্লাসেস। অর্থাৎ দুইটা কোম্পানিরই ঝুঁকি একই। দেয়ার টু ফার্মস আর identifiable in every respect that U company is unlevered, while company L has 10% ডিবেঞ্চার অফ টাকা 40 লাখ। অর্থাৎ এল কোম্পানিতে 10% সুদের ডিবেঞ্চার আছে 40 লাখ টাকা।
the other relevant information regarding their valuation and capitalization rate are as follow. আর নিচে আদার্স ইনফরমেশনগুলো দেওয়া আছে দেখো, নেট অপারেটিং ইনকাম ইভিআইটি দেওয়া আছে, ইন্টারেস্ট অন ডিভেঞ্চার আই দেওয়া আছে, আর্নিং টু ইকুইটি হোল্ডার্স এনআই দেওয়া আছে, আমাদের এনআই দরকার হবে, ইকুইটি ক্যাপিটালাইজেশন কেই দেওয়া আছে, মার্কেট ভ্যালু অফ ইকুইটি এস দেওয়া আছে, যেটাকে মার্কেট এস দরকার হবে আমাদের, মার্কেট ভ্যালু অফ ডেপ্ট এটা দরকার হবে, বি আমাদের দরকার হবে, আর বাকিগুলো দরকার হবে না। আচ্ছা, আর প্রশ্নে কি চেয়েছে দেখো, অ্যান ইনভেস্টর ওনস, এই যে ওনস পার্সেন্ট যেটা দেয়া থাকবে, ওন 20% ইকুইটি শেয়ার অফ কোম্পানি এল, শো দ্য আরবিট্রেজ প্রসেস বের করতে বসে, অ্যান্ড দ্য অ্যামাউন্ট by which he could reduce his outlay though he use of leverage। আচ্ছা, কতটুকু পরিমাণ আরবিট্রেজ কমাইতে ইনভেস্টমেন্ট কমাইতে পারবে সেটা মানে আরবিট্রেজ প্রসেস করতে বলছে। অর্থাৎ যদি তুমি দেখো ওনস পার্সেন্ট দেওয়া থাকে তাহলে ধরে নেবা যে আরবিট্রেজ প্রসেস করতে বলছে। আরেকটা রিকোয়ারমেন্ট বলছে, অ্যাকর্ডিং টু মডিগ্লানি অ্যান্ড মিলার, হোয়েন উইল হি দিস আরবিট্রেজ প্রসেস কাম টু অ্যান্ড ইন, কখন এটা সমাপ্ত হবে, যখন ইনভেস্টমেন্ট সমান হবে তখন এটা সমাপ্ত হয়ে যাবে। শুধু দুইয়ের জন্য একটা কমেন্টস লিখে দিলেই হবে। তাহলে আমরা যদি অঙ্কটা করি দেখো, সেক্ষেত্রে আমাদের দেখো অঙ্কটা করে নিয়েছি আমি, আরবিট্রেজ প্রসেস ফার্ম ইউ ফার্ম এল। এখন এখানে হবে টোটাল ইনভেস্টমেন্ট অনলি ইকুইটির ওপর, অনলি ইকুইটি হবে আমাদের। এখানে ইকুইটি বলতে এস আমাদের আছে কত, আছে 50 লাখ টাকা, আর এই এল ফার্মে আছে কত 12,50,000, আর বি ডেপ্ট আছে 40 লক্ষ টাকা। তাহলে আমরা ইকুইটি বের করব। দেখো এখানে এস এর ওপর হলো 50 লক্ষ টাকা, 20% আমরা যদি করি তাহলে 10 লক্ষ টাকা, আর এল ফার্মের ক্ষেত্রে এস হবে 12,50,000 টাকার 1% করব আমরা, তাহলে কত আসে 2,50,000 টাকা। আর ডেপ্ট হলো 40 লক্ষ টাকার উপর যদি আমরা 20% করি তাহলে আসে 8 লক্ষ টাকা। তাহলে এখানে হলো টোটাল ইনভেস্টমেন্ট হলো 10 লক্ষ টাকা ইউ ফার্মে, আর এল ফার্মে ইনভেস্টমেন্ট হলো 10,50,000 টাকা। তাহলে আমরা যদি এল ফার্ম থেকে ইউ ফার্মে ইনভেস্ট করি তাহলে আমাদের 50,000 টাকা আমরা রিডিউস করতে পারবো ইনভেস্টমেন্ট। এরপরে ইনকামটা দেখো, টোটাল ইনকাম অনলি ডিভিডেন্ড আসবে এনআই এর উপর। এনআই প্রশ্নে দেওয়া আছে, দেখো আমাদের এনআই আমাদের জানা ছিল, এনআই হলো 6,50,000 টাকা, আর এটার এনআই ছিল হলো 2,50,000 টাকা। অর্থাৎ এল ফার্মে এনআই হলো 2,50,000 টাকা, আর ইউ ফার্মে এনআই হলো 6,50,000 টাকা। তাও এনআই এর উপরে নেট ইনকাম হবে, অনলি ডিভিডেন্ড হবে, যেটা অনলি ডিভিডেন্ড এনআই এর উপরে হবে। তাহলে 6,50,000 টাকার উপরে আমরা ওনস পার্সেন্ট যেটা ছিল সেটা করব 20%, সেটা করব, করলে 1,30,000 টাকা। আর ইউ ফার্মে এল ফার্মে টোটাল ইনকাম হবে ডিভিডেন্ড প্লাস ইন্টারেস্ট, তাহলে ডিভিডেন্ড হবে 2,50,000 উপরে 1% যেটা সেটা, আর ইন্টারেস্টটা হবে যে আমাদের এই অ্যামাউন্টটা যেটা ছিল, আমরা ডেপ্টের যে অ্যামাউন্টটা বের করেছি সেটা এখানে আমরা লিখব। লিখে আমরা এটা ইন্টারেস্ট রেট, যেটা প্রশ্নে ইন্টারেস্ট রেট, একটা ইন্টারেস্ট রেট দেওয়া থাকে, দেখো এই যে 10% ইন্টারেস্ট দেওয়া ছিল, সেটা আমরা ইন্টারেস্ট পার্সেন্টেজ করব, করলে হবে 80,000 টাকা। 8 লক্ষ টাকা 10% 80,000, 50,000 আর 80,000 আমরা যোগ করে দিলে 1,30,000, আর এ পাশে যোগ করে দিব এটা 1,30,000। তাহলে নেট ইনকাম দুই পাশে সমান হয়ে যাবে। নেট ইনকাম সমান হবে, কিন্তু ইনভেস্টমেন্ট যেহেতু সমান হয়নি তাহলে আমাদের ইউ ফার্মে ইনভেস্ট করাই আমাদের যুক্তিযুক্ত হবে। আর এই ছিল অঙ্কটা। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমাদের ইউ ফার্মে ইনভেস্ট করাই যুক্তিযুক্ত। আর যদি বলে ইনভেস্টমেন্ট কত টাকা রিডিউস করা যাবে, ইনভেস্টমেন্ট 50,000 টাকা রিডিউস করা যাবে। আর এখানে আরেকটা রিকোয়ারমেন্ট ছিল 2 নম্বরে, অ্যাকর্ডিং টু মডিগ্লানি অ্যান্ড মিলার, হোয়েন উইল দিস আরবিট্রেজ প্রসেস কাম টু অ্যাট অ্যান ইন্ড। এটা আমরা একটা কমেন্টস লিখে দিব। According to hypothesis, the arbitrage process will come to end when the value of both firm become equal to each other। যখন দুইটা ফার্মেরই ইনভেস্টমেন্ট সমান হয়ে যাবে তখন আরবিট্রেজ প্রসেস কি হয়ে যাবে, ইন্ড হয়ে যাবে। তাহলে আমরা এভাবে, এখানে তো যেহেতু সমান হয় নাই সেক্ষেত্রে আমরা আরবিট্রেজ প্রসেস করা ইন্ড হবে না, আর যখন এর ইনভেস্টমেন্ট সমান হয়ে যাবে তখন এটা ইন্ড হয়ে যাবে। তাহলে কি করব আমরা, মন্তব্যটা কি লিখবো, অ্যাকর্ডিং টু হাইপোথিসিস দ্য আরবিট্রেজ প্রসেস উইল কাম টু ইন্ড হোয়েন দ্য ভ্যালু অফ বোথ দ্য ফার্ম বিকাম ইকুয়াল টু ইচ আদার। এই ছিল আরবিট্রেজ প্রসেস। তাহলে সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।